পবিত্র শবে বরাত, মুক্তির রজনী, পাপমোচনের এক মহিমান্বিত সুযোগ নিয়ে আবারও আমাদের মাঝে হাজির এই রাত। মহান আল্লাহ তাআলা এই রাতে বনি কালব গোত্রের ভেড়ার পশমের চেয়েও অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন। কিন্তু এমন এক সৌভাগ্যের রাতেও কিছু দুর্ভাগা ব্যক্তি আছেন যারা আল্লাহর অবারিত রহমত ও ক্ষমতা থেকে বঞ্চিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই রাতে দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি বঞ্চিত হন। প্রথমত মুশরিক, অর্থাৎ যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে। দ্বিতীয়ত মুশাহিন বা হিংসুক প্রকৃতির লোক, যাদের অন্তরে অন্য মুসলমানের প্রতি গভীর বিদ্বেষ বা শত্রুতা রয়েছে। এই পবিত্র রাতেও আল্লাহ তাদের ক্ষমা করেন না যতক্ষণ না তারা সেই হিংসা পরিহার করে। তালিকায় এর পরই আছেন তারা যারা পিতামাতার অবাধ্য সন্তান। ইসলামের দৃষ্টিতে বাবা মায়ের অবাধ্য হওয়া কবিরা গুনাহ। শবে বরাতের মতো বরকতময় রাতেও তাদের ক্ষমা ঝুলিয়ে রাখা হয়। একই সাথে যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন, অর্থাৎ তুচ্ছ কারণে পরিবারের সাথে সম্পর্ক বিচ্ছেদ করেন, তাদের জন্য এই রাতের বিশেষ রহমতের দুয়ার বন্ধ থাকে। হাদিসে আরো বলা হয়েছে, যারা অহংকার বশত কাপড়ের আঁচল বা পুরুষেরা প্যান্ট পায়ের গিটের নিচে ঝুলিয়ে পড়ে এবং যারা মদ্যপানে অভ্যস্ত, এই মহিমান্বিত রজনীতে তারাও আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় থাকেন। মূলত তওবা ছাড়া এই পাপগুলো মানুষের মুক্তির পথে বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই শবে বরাতের ইবাদতে মগ্ন হওয়ার আগে আমাদের উচিত অন্তরকে পরিষ্কার করা, হিংসা, অহংকার আর অবাধ্যতা ঝেড়ে ফেলে খাঁটি তওবার মাধ্যমে আল্লাহর পথে ফিরে আসাই হোক এই রাতের মূল লক্ষ্য। GN24 TV নিউজ ডেস্ক।